প্রিয় ভাইরা আমার, এই পরিবার, সুন্দর পরিবার এত বড় নিয়ামত যে এই নিয়ামতের মাধ্যমে একজন মানুষ তার পার্থিব জীবনকে গড়ে তোলে, সৌন্দর্যমণ্ডিত করে, সাফল্যময় করে। আবার এই পরিবার যদি অসুন্দর হয় তাহলে দুনিয়ার দুর্গতিরও শেষ নেই, পরকালে দুর্ভাগা ছাড়া আর কিছু পাওয়ার নেই। নাউযুবিল্লাহ। এই পরিবারটা এত গুরুত্বপূর্ণ যে এই সুন্দর পরিবারের মাধ্যমেই সুন্দর ভালো বংশ পরক্রমা অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। আবার এই পরিবার যে সুন্দর হয় তাহলে বংশের অপমান, অপদস্থ আর অপমানে শেষ হয় না। তাই পরিবার আল্লাহ পাকের একটি নিদর্শন। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ এগুলো আল্লাহ পাকের নিদর্শন, তাই পরিবারও একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজিল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলেন যে তার নিদর্শনের ভিতরে একটি নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, আর এই জন্য আমি তোমাদেরকে দান করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাকে নিয়ে তোমরা অত্যন্ত শান্তিতে বসবাস করতে পারো। আল্লাহ পাক আরো বলেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আমি তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, তাই সুন্দর পরিবার গঠনের অন্যতম প্রধান উপাদানই হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, মহব্বত। এই ভালোবাসা মহব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। একটু খেয়াল করে দেখুন, বিবাহের আগে মেয়েটির প্রতি কোনো রকম মায়া মমতা থাকে না, কিন্তু সামান্যটুকু একটি কালেমার মাধ্যমে যখন কবুলিয়ত হয়ে যায় তখন দেখেন কত মায়া মমতা, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যায়। আবার এই মায়া মমতায় একসময় আমাদের জীবনকে করে খুবই দুর্ভবময়, মানে খুবই কঠিনতম করে গড়ে তোলে যদি আমরা আল্লাহ পাকের বিধিবিধান অনুযায়ী না চলি। সেজন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, যে তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি তোমার শত্রু, ফাহযারুহুম, সুতরাং তাদের থেকে তুমি সতর্ক থাকো। কেন এই কথা বলা হলো? এজন্য বলা হলো যে তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তাতি, তোমার সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমার পরিবার, এগুলোকে যদি তুমি আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী পরিচালিত না করতে পারো তাহলে এগুলি তোমার শত্রু এবং এগুলি তোমার ফিতনা। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী যদি তাদেরকে গড়ে তোলো তাহলে তারা হবে তোমার নিয়ামতের ভান্ডার। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সুতরাং তোমরা আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। প্রিয় ভাইরা আমার, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। সর্বপ্রথম নিজেকে বাঁচানোর কথা বলা হয়েছে। তা আপনি যদি নিজেই না বাঁচি তাহলে অন্যজনকে বাঁচাতে পারবো? কাশ্মীর কালেও সম্ভব নয়। সুতরাং নিজেকে বাঁচালেই কেবল অন্যকে আমি বাঁচাতে পারবো। নিজে যদি হেফাজত থাকি তাহলেই কেবল অন্যকে আমি হেফাজত করতে পারবো। শুধু এই কথা বলার পর আল্লাহ পাক এরপর বলছে তোমার পরিবার পরিজনকে বাঁচা। এখানে অনেক কথা এসেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ মৃত্যু 671 হাদিস তার তাফসীরে গ্রন্থ কুরতুবীতে নিয়ে এসেছেন। নিয়ে আসছেন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ মৃত্যু 310 হাদিস তার বিখ্যাত তাফসীর তাবারিতে নিয়ে এসেছেন। ইমাম নিয়ে এসেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মৃত্যু 774 হাদিস তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে। এই তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে এসেছেন। তারা বলেন যে পরিবারের কথা দ্বিতীয় স্থানে এই জন্য বলা হলো যে এখানে মূলত পরিবারের প্রধানই হচ্ছে স্বামী। পরিবারের প্রধানই হচ্ছে স্বামী। সুতরাং স্বামী যদি নিজেকে রক্ষা করে সকল প্রকার অন্যায়, অনাচার, পাপাচার থেকে নিজেকে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তোলে তাহলে নিঃসন্দেহে তার স্ত্রীভাবে গড়ে উঠবে, নিঃসন্দেহে তার সন্তানই ভাবে গড়ে উঠবে। নিজে আমি ঠিক হইলাম না,
নিজে আমি বিভিন্ন পর সংস্কৃতি কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়লাম, আর আমি স্বপ্ন দেখছি সুন্দর পরিবারে, সম্ভব? কখনো সম্ভব নয়। তাই বলা হচ্ছে কুয়াং ফুসাকুম, নিজেকে আগে গড়ে তোলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী, এরপর তোমার পরিবারকে গড়ে তোলো, তোমার সন্তানদেরকে গড়ে তোলো, তাহলে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তোমার পরিবার পরিজন জাহান্নামে বাঁচাতে পারবে। প্রিয় ভাইরা আমার, তাহলে পরিবার কাকে বলে? পরিবারের মূল সংজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তির অধীনস্থ যারা থাকে তারা সকলে তার পরিবারের অংশ। বুঝাইতে পারছি? যে ব্যক্তির অধীনে যারা থাকে তারা সকলে তার পরিবারের অংশ। সুতরাং আমি একজন মানুষ, আমার অধীনে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইও থাকতে পারে, আমার বোনও থাকতে পারে, আবার অনেক আত্মীয় স্বজন আমার অধীনস্থ থাকতে পারে। আমার অধীনে যারাই আছে তারা সকলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সকলকেই সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে। এখন আসুন কিভাবে আমরা গড়ে তুলব। এখানে দুটি জিনিস আমি উল্লেখ করব, নেগেটিভ পজিটিভ। পজিটিভ সাইডে উল্লেখ করব এবং যেখানে নেগেটিভ, যেসব কারণে সুন্দর আদর্শিক পরিবার গঠন করা সম্ভব নয় সেগুলো আমি উল্লেখ করব। আর যেসব কারণ অবলম্বন করলে সুন্দর আদর্শিক পরিবার গঠন হবে সেটাও আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম কাজ যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক নির্দেশ দেন যে সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তোমার পরিবারকে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ দাও, এরপর নামাজের উপর অটল রাখো। প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ পাক কথা বললেন? আল্লাহ পাক এই কথা এই জন্যই বললেন, পরবর্তী আল্লাহ পাক বলেছেন সূরা আনকাবুতের 54 নম্বর আয়াতে যে নামাজের কথা এই জন্য বলা হলো যে নামাজ ঠিক হয়ে যায় পরিবারের ভিতর, তাহলে আর ওই পরিবারের কলুষিত হতে পারে না, ওই পরিবার আর পাপাচারে লিপ্ত হতে পারে না, ওই পরিবার আর অন্যায় অনাচারে লিপ্ত হতে পারে না। কারণ আল্লাহ জাল্লা শাআনহু নিজে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা সকলে জানি আয়াত, নিঃসন্দেহে নামাজ সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বিরত রাখে। সুতরাং বেনামাজি পরিবার কখনো সুন্দর পরিবার হতে পারে না। যে যতই বড় বক্তব্য ভাষণ দিক, কঠিন ফতোয়া আসছে, আমার নিজের ফতোয়া না, আমি বলতে চাচ্ছি না, তারপরে বলছি ইমাম বিন ওসামিন, ইমাম বিন বাস সহ আর সালাফরা পূর্ববর্তী সালাফরা ফতোয়া দিয়েছেন বেনামাজি যদি স্বামী হয় আর নামাজি যদি স্ত্রী হয় তাহলে উভয়ের মাঝে বিবাহ আর নেই। বুঝতে পারছি? বিবাহ নাই। কারণ একজন নামাজ ছেড়ে দিয়েছে, কাফের হয়ে গেছে, কাফেরের সাথে মুমিনের কোনো বিবাহ থাকতে পারে না, জানাবে বিচার হবে যতদিন পর্যন্ত তারা তাদের এই সংসার টিকে রাখবে। ঠিক তেমনই ভাবে স্বামী নামাজি স্ত্রী নামাজি না, তাদেরও বিবাহ নেই। প্রিয় ভাইরা আমার, অতএব বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাই আল্লাহ পাকের বারবার আদেশ দিয়েছেন, এমনকি নবী রাসূলদের প্রধান নির্দেশই ছিল স্ত্রীকে নামাজে বানাইতে হবে। দেখুন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদেরকে বলেন ওয়া কানা ইয়া'মুর আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল নবী রাসূলই স্ত্রীকে আগে নামাজ নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ো, নামাজ আদায় করো। প্রিয় ভাইরা আমার, তিরমিজিতে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে যাদের দোয়া করেছেন তাদের এক প্রকার হলো ওই স্বামী যে স্বামী রাতের আধারে উঠে নামাজ আদায় করে এবং স্ত্রীকেও ঘুম থেকে উঠাইয়া নামাজ পড়ায়। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাহিমাল্লাহ, আল্লাহ পাক ওই স্বামীর উপর রহমত বর্ষণ করুন যে স্বামী ঘোর আধার রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর নিজের স্ত্রীকেও নামাজ পড়ায়। স্ত্রী যদি ঘুম থেকে না ওঠে, স্ত্রী চোখে পানি দিয়ে ঘুম থেকে উঠায়, এরপর নামাজ পড়ায়। আবার স্ত্রী ব্যাপারে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই স্ত্রীর ওপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক যে স্ত্রী নিজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, আবার স্বামীকেও ঘুম থেকে উঠায়। ঘুম থেকে যদি না ওঠে তাহলে স্বামীর চোখে পানি মারে। এর ভাইরা আমার, আমাদের একটু খেয়াল করতে হবে নামাজ। এছাড়া অনেক হাদিস আপনারা শুনেছেন নামাজ গুরুত্ব, আমি ওইসব গুরুত্ব কথা বলছি না,
কারণ সুন্দর পরিবার গঠনের অন্যতম মূল নীতি হচ্ছে পরিবার সকলকে নামাজি হতে হবে, সকলকে নামাজি হতে হবে।